সারাদিন তো টিকটক করস, পরপুরুষ নিয়ে পড়ে থাকিস, তোর স্বামীকে সময় দিস কখন? আদৌ কি তোর স্বামী আছে? তোর কোন পুলা বিয়ে করছে বলতো? তুই মনে হয় বাচ্চা নিয়ে বিয়ে করেছিস, তাই না? তোর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সারাদিন শুধু টিকটকই করিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাইরে ভাই, আগে জানতাম আপনারা আমাকে যারা পছন্দ করেন না বাজে কমেন্ট করেন, কিন্তু আপনারা যে আমার ভবিষ্যৎবাণী করে ফেলছেন আমি এটা জানতাম না। তবে আপনার ভবিষ্যৎবাণী করে কিন্তু আমার খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার যে 2-3টা বিয়ে হয়েছে এটা কিন্তু আপনারা জানেন, আমি জানি না। আমি বাচ্চা নিয়ে বিয়ে করছি এটাও আপনারা জানেন, আমি কিন্তু জানি না। দেখেন, আপনারা আমার ভবিষ্যৎবাণী করে ফেলেছেন। আর যারা খালি এটাই বারবার শুনতে চাচ্ছেন যে আমি বাচ্চা নিয়ে বিয়ে করছি, হ্যাঁ আমি বাচ্চা নিয়ে বিয়ে করেছি, তো কী হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? দ্বিতীয়বার মানুষ বিয়ে করতে পারে না, এটা কি দোষের? যে পুরুষ ডিভোর্স দেয় তার কি কিছু হয় না? শুধু একটা মেয়ে ডিভোর্সের পর বিয়ে করলেই দোষের হয়ে যায়? আমি মনে করি এটা তো দোষের কিছু না। আর যারা আমাকে হেট করেন, বাজে মন্তব্য করেন, আমি তাদেরকে আরও বেশি ভালোবাসি। কারণ বাজে কমেন্ট আসে এ কারণে, ভালোবাসার দুইটা অংশ, একটা ভালোবাসা আর একটা হেট। ভালোবাসা থেকেই কিন্তু হেট আসে। আপনারা আমাকে মনের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, এজন্যই আমার প্রতি হেট আসে বা বাজে মন্তব্য আসে। এতে কিছুই আমার আসে যায় না, আর আমি এতে কষ্টও পাই না, আর বরং ভালো লাগে। আমার খারাপ কমেন্ট খুব কম আসে, ভালো কমেন্টই বেশি আসে। কিউট কিউট আপু ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ না করলে আমি কখনোই জানতাম না যে আমি কারো মনে একটু জায়গা করতে পেরেছি। এটা আলহামদুলিল্লাহ। আর অনেকেই বলেন না যে বাচ্চা নিয়ে বিয়ে করেছি। বাচ্চা নিয়ে বিয়ে করে আমার মনে হয় এটা কোনো অপরাধের না। একটা পুরুষ যদি ডিভোর্স দিতে পারে একটা মেয়েকে বিনা অপরাধে, সেই মেয়েটা যদি বিয়ে করে আবার নতুন করে জীবন গড়ে বাঁচার স্বপ্ন দেখে, তাহলে এটা আমাদের এই সমাজ মেনে নিতে চায় না, আমি কেন জানি না। একজন পুরুষকে বলে না এই পুরুষটা ডিভোর্সি, কিন্তু একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় তখন বলে এই মেয়েটা ডিভোর্সই ভালো না। কেন মেয়েটাকে মিথ্যা কলঙ্ক আপনারা দেন এই সমাজের মানুষেরা? মেয়েটার কি নতুন করে বাঁচার অধিকার নাই? মেয়েটা ডিভোর্সি হয়েছে, এখন কী করবে? পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে? তাহলে সেই সন্তানটার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? আর একটা মেয়ে যদি আবার সিঙ্গেল মাদার হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়, এতেও সমাজের অনেক মানুষের অ্যালার্জি কাজ করে, যে নিশ্চয়ই মেয়েটার অবৈধ সম্পর্ক আছে, নাহলে ইয়াং মেয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় কিভাবে? সমাজের মানুষের দুইটা অ্যালার্জি, বিয়ে করলেও অ্যালার্জি, আবার হচ্ছে সারা জীবন একা কাটিয়ে দিলেও অ্যালার্জি। কত কুপ্রস্তাব দেয়, কত খারাপ মন্তব্য করে, নাহলে জুয়ান মেয়ে ইয়াং মেয়ে কীভাবে সারাটা জীবন কাটিয়ে দেয়? আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসা উচিত। আর যারা আমাকে বাজে কমেন্ট করেন আরও কমেন্ট করেন, সমস্যা নেই, আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিব। আর আমি বাচ্চা নিয়ে বিয়ে করিনি, এটা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম। এরকম অনেক আপুরা আছে বাচ্চা নিয়ে বিয়ে করেছে, তবে এটা দোষের কিছু নয়। আমার ভিডিওগুলো বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে এগুলো বলা। অনেক আপুরাই আমাকে গল্প পাঠিয়ে দেয়, তাদের লাইফ স্টাইল পাঠিয়ে দেয়, তার উপরে ডিপেন্ড করে আমার এই ভিডিওগুলো। কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ সবাইকে।